এবার যতটুকু টিকিট পাওয়া নিয়ে দেখলাম যে ভোগান্তি অনেকটাই কম আগের চেয়ে। তো তাতে করে মোটামুটি ঈদযাত্রা স্বস্তির। কিছু টুকটাক দুর্ঘটনা ছাড়া বাকিটা বেশিরভাগই স্বস্তিদায়ক আর কি। আগে তো অনেকই ছিল, এখন তো এটা তো নর্মাল মনে হচ্ছে এখন ওই আগের তুলনায়। এখানে কেবিন আসলে কেবিন পাওয়া যায় না, ফোন করলে ফোন বন্ধ করে, কেউ রিসিভ করে না। কেবিন নাই বলে মানে রেট বেশি না, কেবিনই ধরে না, বলে কেবিন নাই। মানে যখনও ফোন দেওয়া হয় তখন বলে কেবিন নাই। আপনি এক সপ্তাহ আগে ফোন দিছি, কেবিন নাই। বৃষ্টি বাদল হচ্ছে, এ কারণে একটা আমার বন্ধুরা আছে, এই কারণে আমরা একটা ডাবল কেবিন চাইছিলাম। একটা ডাবল কেবিন চাইতেছে যে 6,000 6,500 টাকা। অন্য সময় তো নিতেছে যে 2500 টাকা, কিন্তু এখন তো আমরা ঠেকায় পড়ছি না, কারণ এখন ওয়েদার ভালো না, বৃষ্টি বাদল হইতেছে, যে ডগে করে যাওয়া যায় না, এই কারণে মানুষ কেবিনে যাইতে চায়। এই কারণে তো ওরা সুযোগ পাইছে, একটা সুযোগের কারণে তো সাধারণ পাবলিকের ভোগান্তি। যখন কোম্পানি কেবিন থাকে না, তখন স্টাফ কেবিন যখন নিতে আসে লোকজন, তখন স্টাফেরা 3 গুণ 4 গুণ বৃদ্ধি করে ভাড়া চায়। তখন যে যেতে চায় সে যায়, না যেতে চাইলে না যায়, স্বাভাবিক এটাই। আর এমনি ড্যাকের যে ভাড়াটা, ড্যাকের ভাড়া সবসময় সেম থাকে, ড্যাকের ভাড়া কখনো বাড়ানো হয় না। গ্রামে অনেক দিন যাই নাই, 2-3 বছর যাই না, এখন অনেক দিন পরে যাচ্ছি। বাচ্চা কাছে বেশি খুশি। এখন গ্রামে গেলে দেখা যায় কি বাচ্চারা ঘোরাঘুরি করে, এই যে গ্রামের যে পরিবেশ, যেটা ঢাকা শহরে ওরা পায় না, একটা বন্দি জীবন যাপন করে, ওখানে যে মনে হয় উড়ন্ত পাখির মতো ওড়ে ওরা। তো এটাই আনন্দ। আর মূলত বাড়িতে যাই বাচ্চাদের জন্যই। এরকম আবহাওয়া যে এরকম হঠাৎ আসলে হয়ে গেছে, খারাপ এরকম ছিল না, দুপুরের পরে আর কি এরকম হয়েছে। কিন্তু টিকিট আগেই কাটছে, আর আব্বা আম্মা আছে বাড়িতে, এই জন্য যেতে হচ্ছে আর কি। প্ল্যানিং আগেই করা ছিল,